আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামের বুনিয়াদি দাওয়াত। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুআজ ইবনে জাবালকে ইয়েমেনে প্রেরণ করেছিলেন, তখন বিদায়কালে তিনি তাকে নির্দেশ দিয়ে বলেছিলেন, তুমি সেখানে আহলে কিতাবের একটি জাতির কাছে পৌঁছাবে। তুমি যখন তাদের কাছে যাবে তখন তাদেরকে সর্বপ্রথম এই আহ্বান জানাবে, তোমরা সাক্ষ্য দাও, মন ও মুখ দিয়ে এই কথা স্বীকার করে নাও যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। তারা যদি তোমার এই কথা মেনে নেয় এবং এই স্বীকৃতির সাক্ষ্য দান করে, তবে তারপর তাদেরকে তুমি বলবে, আল্লাহ তাআলা দিন রাতের মধ্যে 5 ওয়াক্ত নামাজ তোমাদের প্রতি ফরজ করেছেন। তোমার এই কথাও যখন তারা মেনে নেবে, তখন তুমি তাদেরকে জানাবে, আল্লাহ তোমাদের উপর যাকাতও ফরজ করে দিয়েছেন। এটি জাতির ধনীদের কাছ থেকে গ্রহণ করা হবে এবং তাদের মধ্যেই গরিব ও মিসকিনদের মধ্যে বন্টন করা হবে। এই কথা মেনে নেওয়ার পর তোমাকে সতর্ক থাকতে হবে যেন যাকাত আদায় করার সময় বেছে বেছে তাদের উৎকৃষ্ট মাল সম্পদ গ্রহণ না করে। অত্যাচারীদের আর্তনাদকে ভয় করো এবং তার ও আল্লাহর মাঝখানে কোনোই অন্তরাল নাই। বুখারী ও মুসলিম। ইমাম বুখারী প্রমুখ মনীষীর পরিবেশিত তথ্য অনুযায়ী 10ম হিজরি সনে এবং ঐতিহাসিকদের মতে 9ম হিজরি সনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়েমেনের শাসনকর্তা নিযুক্ত করে পাঠিয়েছিলেন। বিদায় করার সময় ইয়েমেনবাসীদেরকে ইসলামের দাওয়াত দেওয়ার ক্রমিক ধারা সম্পর্কে যে প্রয়োজনীয় উপদেশ তাকে দিয়েছিলেন, উপরিউক্ত হাদিস তারই উল্লেখ করা হয়েছে। আলোচ্য হাদিসে ইসলামের 5 রুকন বা মৌলিক কাজের মধ্যে কেবলমাত্র কালেমা, নামাজ ও যাকাত এই 3টির উল্লেখ করা হয়েছে। রোজা ও হজের কথা এতে বলা হয় নাই, অথচ তখন এই দুটিও মুসলমানদের প্রতি ফরজ করা হয়েছিল। এর কারণ সুস্পষ্ট। এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলামের সমস্ত হুকুম স্মরণ করিয়ে দিতে চান নাই, বরং তিনি ইসলামের দাওয়াত প্রচারের ক্রমিক ধারা সম্পর্কেই বোঝাতে চেয়েছিলেন মাত্র। ইসলামী আন্দোলনে দাওয়াত প্রচারের এবং একে কার্যকর করার ব্যাপারে কোনো ক্রমিক ধারা অবলম্বন করা কর্তব্য। হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বিদায়কালে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচ্য বাণীতে সেই দিকে ইঙ্গিত করাই ছিল মূল লক্ষ্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশের মর্মার্থ হলো ইসলামের সমস্ত হুকুম, আহকাম ও খুঁটিনাটি আদেশ নিষেধ একসঙ্গে একই নিঃশ্বাসে সকলের সামনে উপস্থাপন করা ও সেই সমস্তকে একই সঙ্গে আমলে আনার নির্দেশ দেওয়া কিছুতে সমীচীন হবে না। কেননা প্রাথমিক অবস্থায় একই সঙ্গে ইসলামের বিরাট ও বিস্তারিত আইন কানুনকে কার্যকর করা কারো পক্ষে সম্ভব নয়। সেজন্য এ ব্যাপারে ক্রমিক নীতিকে অবশ্যই অনুসরণ করতে হবে। বস্তুত ভিন্ন জাতি ও ভিন্ন ধর্মী লোকদের সামনে এক আল্লাহর প্রভুত্ব, তাওহীদ এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ নবুয়ত মেনে নেওয়ার দাওয়াত প্রচার করাই সর্বপ্রথম কর্তব্য। ইসলামী জীবন ব্যবস্থার এই দুটি ভিত্তিমূলকে স্বীকার করে নিলে অতঃপর তাদেরকে বলতে হবে, আল্লাহ যিনি আমাদের ও তোমাদের একমাত্র আল্লাহ ও শরীকহীন মাওলা, আমাদের জন্য 5 ওয়াক্তের নামাজ ফরজ করেছেন। নামাজ ফরজ হওয়া সম্পর্কে তাদের মন স্বীকৃত হলে পরে যাকাতের কথা বলতে হবে এবং তা আদায় করার ব্যবস্থা করতে হবে এবং ঈমানদার মুসলিম জাতি ধনীদের কাছ থেকে তা আদায় করে এই জাতির গরিব ও মিসকিনদের মধ্যে তা বন্টন করতে হবে। ইসলামী দাওয়াত প্রচারে বৈজ্ঞানিক ও ক্রমিক পর্যায়ে বুঝিয়ে দেওয়াই এই বাণীর লক্ষ্য। সেজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রধানত নামাজ ও যাকাতের কথাই উল্লেখ করেছেন। অন্যথায় ইসলামের বিস্তারিত খুঁটিনাটি হুকুম, আহকাম হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মোটেই অজানা ছিল না। ইসলামের স্তম্ভের আরকান মধ্য নামাজ ও যাকাতই যে সর্বাধিক গুরুত্বপূর্ণ তা এই হাদিস থেকেও সুস্পষ্টভাবে জানা যায়।
কুরআন মজিদেও এই দুটির উপরই সর্বাধিক গুরুত্ব আরোপ করা হয়েছে। বস্তুত এই দুটি প্রধান কাজ যে ব্যক্তি সঠিকভাবে পালন করতে পারবে তার পক্ষে ইসলামের বিরাট ও বিস্তারিত শিক্ষা অনুযায়ী জীবনযাপন করা অত্যন্ত সহজ। দ্বিতীয়ত, যে সমাজে দুটি ভিত্তিক ব্যবস্থা সঠিক ও সুষ্ঠুভাবে বাস্তবায়িত এবং প্রতিষ্ঠিত হবে, সেই সমাজে ইসলামের অন্যান্য যাবতীয় হুকুম হাকাম তথা ইসলামের পূর্ণাঙ্গ জীবনবিধান অতি স্বাভাবিক ও স্বতঃস্ফূর্তভাবে বাস্তবায়িত হবে। আর যে সমাজে এই দুটি বুনিয়াদী বিষয়ই কার্যকর নাই, সেখানে ইসলামী জীবন ব্যবস্থার বাস্তবায়ন অত্যন্ত কঠিন কাজ। সম্ভবত এই জন্য কোরআন মাজিদে বহু আয়াতে কেবল এই দুটি কাজেরই নির্দেশ রয়েছে এবং মুসলমানই কেবল এই দুটির উপর নির্ভরশীল বলে প্রকাশ করা হয়েছে। ইসলাম প্রচারের ক্রমিক নীতি সম্পর্কে নির্দেশ দানের পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যাকাত আদায়ের নিয়ম সম্পর্কে উপদেশ দিয়েছেন। তিনি বলেছেন, শস্য জন্তুর যাকাত আদায় করার সময় এ থেকে উৎকৃষ্ট জিনিসগুলো বেছে বেছে গ্রহণ করা কিছুতেই ইসলাম সম্মত কাজ হতে পারে না, বরং মাধ্যম ধরনের মান যাকাত বাবদ গ্রহণ করা উচিত। সবশেষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মজলুমের ফরিয়াদি সম্পর্কে সতর্ক থাকতে উপদেশ দিয়েছেন। অর্থাৎ তুমি একটি এলাকার শাসনকর্তা নিযুক্ত হয়ে যাচ্ছে, সাবধান, কখনো কারো উপর বিন্দুমাত্র জুলুম করবে না, কেননা মজলুমের আর্তনাদ অনতি বিলম্বে ও সরাসরিভাবে আল্লাহর দরবারে পৌঁছে যায়। অপর এক হাদিসে বর্ণিত আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মজলুমের প্রার্থনা অবশ্যই কবুল হয়, সে যদি পাপীও হয়, কেননা তার পাপের শাস্তি তো তাকে ভোগ করতেই হবে। অর্থাৎ কোনো পাপী ব্যক্তির প্রতি জুলুম করা হলে সে পাপী বলে তার বদদুয়া আল্লাহর কাছে কবুল হবে না, এমন কোনো কথাই তো হতে পারে না। এমনকি কাফের ব্যক্তিও যদি মজলুম হয়, তবে তার বদদুয়াও আল্লাহর কাছে কবুল হবে, তা কোনো পর্দার আড়ালে পড়ে মিলিয়ে যাবে না।